নিশ্চয়ই ভাবছো সকাল সকাল আবার শাড়ি টাড়ি পরে কোথায় যাচ্ছি। আজ তো রামনবমী। তো রামনবমী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটা তোমাদের সকলের ভালো কাটুক, সুন্দর কাটুক। আর শুধু তাই নয়, যাদের বাড়িতে পুজো হয় তাদের তো আনন্দে আটখাড়া। তো চলো আমরা যাচ্ছি আজকে আমাদের ঠাকুরমশাইয়ের বাড়িতে, যেখানে প্রত্যেক বছর আমরা গিয়ে থাকি বাসন্তী পুজো উপলক্ষে। প্রত্যেকবার আমরা গিয়ে থাকি অষ্টমীর দিন, কিন্তু এইবার যাচ্ছি নবমীর দিন। তো আমি আর মা বাবাই যাব। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আগে যেমন এই পুজোর দিনে শাড়ি পরার জন্য কত আবদার, কত বায়নাই না থেকে থাকে মার কাছে, কিন্তু এখন দেখো নিজে নিজেই পরে নিই। আর কি করা যাবে, বড় হয়ে গেছি। তো চলো চলো বেরোনো যাক। আমার জন্য বাবা মা দুজনেই নিচে ওয়েট করছে, আমি সবসময়ই লেট থাকি। তো বেরোচ্ছি। এই যে হাতে ঠাকুরের জন্য দক্ষিণা রেখেছে মা, তো এটাই ভুলে গেছিলাম। তো চলো এবার বসা যাক গাড়িতে। তো এই তো দেখতেই পাচ্ছ একটা মিষ্টির প্যাকেট, মানে ঠাকুরের মিষ্টির প্যাকেট, আর আমারও খাবার চাই। প্রত্যেকবার তো ঠাকুরের আগে আমি মিষ্টি যাই হোক ফলমূল সব খেয়ে ফেলি। তো এই যে মা দুর্গা, আর প্রত্যেকবার খুব সুন্দর হয় এখানকার প্রতিমা। আর এই যে দেখতে পাচ্ছেন নিচে, এই যে ইনি হচ্ছেন আমাদের বাড়ির ঠাকুরমশাই, যিনি আমাকে ছোটো থেকেই মা দুর্গা বলে বলে ইয়ার্কি মারতেন। তো যজ্ঞ কমপ্লিট হলো আর আমরা এসে পৌঁছালাম। তো খুব ভালো লাগছে, এই ঠাকুরের মুখটা দেখলে সত্যি আমার মনটা প্রত্যেকবার খুব ভালো হয়ে যায়।